প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। দর্শক বন্ধুরা, শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার ঢাকের আওয়াজ আমাদের মনকে মাতৃমুখী করে তোলে, কারণ ভাদ্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং তার পরদিন থেকেই শুরু হয় আশ্বিন মাস। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার দিন পঞ্জিকা সহ পূজার ফর্দমালা নিয়ে। তৎসঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনের অমৃত যুগের সময়ক্ষণ নিয়ে। যদিও সম্পূর্ণ দিন পূজা অর্চনা করা যায়, তথাপি শুভ সময়ের মধ্যে ভোগ নৈবেদ্য নিবেদন করলে ভালো হয়। দর্শক বন্ধুরা, প্রথমেই ফর্দমালা। দর্শক বন্ধুরা, শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার ফর্দমালা। সর্বপ্রথম একটি ধুতি, সিন্দুর, পুরোহিত বরণ একটি, তিল, যৎসামান্য তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট একটি, কুণ্ডহাড়ি একটি, তেকাঠা একটি, দর্পণ একটি, তীর চারটে, ঘটাচ্ছাদন গামছা একটি, বরণডালা একটি, শশীব ডাব, 100টা আতপ তণ্ডুল বা আতপ চাল, তৎসঙ্গে পুষ্প বা ফুল, দুর্বা, তুলসী পাতা, বিল্বপত্র, ধূপ, দীপ, ধুনা, আসনাঙ্গুরীয় একটি, মধুকর্পের বাটি, ঘৃত, দধি, মধু নৈবেদ্য একটি, কুচা নৈবেদ্য একটি, চন্দ্রমালা একটি, পুষ্পমালা একটি, থালা একটি, ঘটি একটি, পান, হোমযজ্ঞের জন্য বালি, কাষ্ঠ, খড়কে, গৈবঘৃত 1 পোয়া, পূর্ণপাত্র একটি, আরতির সামগ্রী এবং দক্ষিণা। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে আমাদের ঘরের যেসব বৈদ্যুতিক সামগ্রী আছে, মেশিন এবং হাতিয়ার আদি পরিষ্কার করার পর পূজা অর্চনা করে ধান দুর্বা এবং সিঁদুরের ফোঁটা দিতে হয়। এবার দিন পঞ্জিকা। দর্শক বন্ধুরা, 31শে ভাদ্র 1431 ইংরাজি, 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার, শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে তিথি থাকবে ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথি এবং চতুর্দশী তিথি থাকবে সকাল 11টা 4 মিনিট পর্যন্ত। শতভিষা নক্ষত্র থাকবে দুপুর 2:27 পর্যন্ত। ধৃতিযোগ থাকবে সকাল 8:59 পর্যন্ত। বণিজকরণ থাকবে সকাল 11টা 4 মিনিট পর্যন্ত। এবার শুভকর্ম নাস্তি। দর্শক বন্ধুরা, অমৃতযোগ থাকবে সকাল 7:52 থেকে সকাল 10:19 পর্যন্ত। আবার দুপুর 12:46 থেকে দুপুর 2:25 পর্যন্ত থাকবে অমৃতযোগ। দর্শক বন্ধুরা, সকাল 8:28 গতে দুপুর 1টার মধ্যে পূজা অর্চনা করলে ভালো হয়। শুভকর্ম নাস্তি। দর্শক বন্ধুরা, সেই দিন অরন্ধন পালিত হয়। অরন্ধন মূলত একটি ব্রত এবং ভাদ্র সংক্রান্তির দিন অর্থাৎ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার দিন অরন্ধন পালিত হলে তাকে বৃদ্ধারন্ধন বলা হয়, এবং ভাদ্র মাসের যে কোনো দিনে যদি অরন্ধন পালন করা হয় তবে তাকে ইচ্ছারন্ধন বলা হয়। অরন্ধন অর্থাৎ যেদিন কোনো কিছু রান্না করা হয় না, তবে এর সঙ্গে প্রত্যক্ষভাবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার কোনো সম্পর্ক নেই বলে মানা হয়। এই দিনে সকাল 11টা 4 মিনিট পর্যন্ত মাসকালাই বক্ষণ নিষেধ। তৎপর স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। এই দিন যেহেতু সংক্রান্তি, তাই সংক্রান্তি উপলক্ষে স্নান দানাদি করা যাবে। এবং সন্ধ্যা 5:56 32 সেকেন্ড গতে রাত্রি 7:32 32 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সীতানারায়ণ ব্রতম। দর্শক বন্ধুরা, এই দিনে শ্রী শ্রী বিশ্বকর্মা ভগবানের পূজা অর্চনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়, তৎসঙ্গে ব্যবসায় অগ্রগতি হয়, তৎসঙ্গে নির্মাণ কার্যের সমস্যা দূর হয়। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।